প্রিয় বন্ধুরা, আজকে পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের ৩৬টা এমসিকিউ এসিকিউ প্রশ্ন নিয়ে। তোমরা অবশ্যই ভালো করে এই সেটটা প্র্যাকটিস করে নাও। এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় হুবহু কমন পাবে। তাই বলবো, বারবার করে বলছি, এই সেটটা ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকেই তোমরা কিন্তু প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। দেখো, তোমাদের প্রথমে আমি ১৫টা এমসিকিউ প্রশ্ন যে থাকে তার উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করে দেবো। তার পরবর্তীতেই ২১টা প্রশ্ন অর্থাৎ এসএকিউ প্রশ্নগুলো আলোচনা করব উত্তর সহ। প্রশ্ন এমসিকিউ নির্দেশ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এটা। আর প্রতিটি প্রশ্ন নিচের ৪টে করে উত্তর দেওয়া আছে, যেটা ঠিক সেটা লেখো, এটা নির্দেশ দেওয়া রয়েছে এখানে। সেক্ষেত্রে ১ দাগের প্রশ্নটা দেখো, খুবই সহজ রয়েছে, যে নিচে কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না। তো এটা আমরা সবাই জানি, ওজোন স্তরকে ক্ষয় করে না, উত্তর CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। ২ নম্বর প্রশ্ন, ১০০ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, মানে বর্গমিটার, সমান কত পাস্কাল জানতে চাই, যে কত পাস্কাল। কি লিখবে কত পাস্কাল, এটা উত্তর করবে 10⁻1 পাস্কাল। ওকে, আচ্ছা, উত্তরটা কাটা হয়ে গেল না, তো এটা আমি ঠিক করে দিচ্ছি। দেখো তোমরা এখানেও এই ৩ নম্বর প্রশ্ন, CaCO3, এটা আগের পর্বে আমি এর ফুল ফর্ম বলে দিয়েছি, মানে যে নামটি, তো কিসের সংকেত CaCO3 এটা বলে দিয়েছি। তো বলছে CaCO3 এ কার্বনের শতকরা পরিমাণ কত। কার্বনের শতকরা পরিমাণ কত লিখবে, উত্তর লিখবে এখানে কিন্তু 12%। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের SI একক কি, উত্তর করবে কে, এই অপশানটা কিন্তু সঠিক হবে। ৫ নম্বর, সুস্থ ও স্বাভাবিক মানুষের চোখের স্পষ্ট দর্শনের পাল্লা হলো, উত্তর লিখবে বি, মানে 25 সেন্টিমিটার, অসীম, ঠিক আছে। ৬, একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার হলে বক্রতা ব্যাসার্ধ কত হবে, এটা তো আরও সহজ, উত্তর 20 সেন্টিমিটার। কোনো পরিবাহীর রোধ R হলে উহার পরিবাহিতা হবে কত, 1R হবে, এটা হবে 1/R। ওকে, 17 দাগে। 18, আন্তর্জাতিক পদ্ধতিতে লাইফ তারের বর্ণটি কি, বাদামি। 9, Y/X এ মৌলটি থেকে একটি বিটা কণা নির্গত হয়ে বি মৌল গঠিত হয়। আচ্ছা, তাহলে মৌলটির নিউক্লিয়াসের সংকেত কি হবে, কি লিখবে নিউক্লিয়াসের সংকেত, এটা বি অ্যান্সার করে দেবে, ঠিক আছে। Y/X+1 আর পাশে হচ্ছে বি, এটা করে দেবে বি এরটা। 10, নিচের কোন মৌলটির তেজস্ক্রিয়তার ধর্ম দেখা যায়। প্রিয় বন্ধুরা, এইটা তোমাদের আমি HW রাখছি, অর্থাৎ 10 দাগের কোয়েশ্চেন। এটা তোমরা আমাকে জানাও যে এই প্রশ্নের উত্তরটি কি হবে। দেখি তোমরা কেমন প্র্যাকটিস করেছো, তাহলে এই প্রশ্নের উত্তরটির মাধ্যমে কিন্তু বোঝা যাবে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, কোন মৌলটির বলেছে কোন মৌলটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, উত্তর কি লিখবে, স্ফুটনাঙ্ক সব থেকে বেশি কিন্তু NaCl, তার মানে কি সোডিয়াম, NaCl, তাই তো। 12 নম্বর প্রশ্ন, পিতলের উপর সোনার প্রলেপ দিতে যে তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয় তা কি, উত্তর এটা লিখবে কে, থার্ড ব্র্যাকেটের মধ্যে AU, ব্র্যাকেটে CN ক্লোজ টু থার্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, মানে এই সি এর অপশানটা কিন্তু সঠিক করবে। 13 নম্বর, লাব্লাঙ্ক, এই লাব্লাঙ্ক পদ্ধতিতে যে অ্যাসিড উৎপন্ন হয় HCl, অর্থাৎ কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। 14 নম্বর কি রয়েছে দেখি, 14 নম্বর রয়েছে থার্মিট মিশ্রণটি, থার্মিট মিক্সচার, এটা কি থার্মিট মিক্সচার, কিন্তু এটা Fe2O3 + AI চূর্ণ, কোনটা করবে তাহলে সঠিক উত্তর বি। 15 নম্বর, মিথেন অণুতে প্রতিটি HCH কণের পরিমাণ, আচ্ছা এটা আমি আগেও বলে দিয়েছি, ঠিক আছে, এটা তাও আমি এখানে বলে দিচ্ছি তোমাদেরকে, এ হবে সঠিক উত্তর, 109 ডিগ্রি 28 সেকেন্ড। ওকে, এবার পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ খ, এখানে তোমাদের এসএকিউ পার্টের কোশ্চেন রয়েছে, 21টা অ্যান্সার কিন্তু করতে হবে। প্রিয় বন্ধুরা, আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। তো দেখো প্রথম প্রশ্ন, গ্রিনহাউস এফেক্ট এর জন্য দায়ী প্রধান গ্যাসটির নাম কি, CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, CO2, বা 2, বায়োগ্যাসের প্রধান উপাদানটি কি, এটা আমি তোমাদের রিপিট করে দিয়েছি আগের সেটে, মিথেন। এর অথবা যে প্রশ্ন, যে মিথেন হাইড্রেট খনিজ পদার্থটি থেকে যে গ্যাসটি পাওয়া যায় তার নাম কি, এটাও করবে মিথেন। 3 নম্বর,
বয়েল ও চার্লসের সূত্রদ্বয়ের ক্ষেত্রে সাধারণ ধ্রুবক কোনটি? ভর। 4 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবক, তাহলে আর এর মান, আচ্ছা আর এর মান জানতে চাইছে, তোমরা লিখে নাও 8.314 জুল মোল টু দি পাওয়ার 1 কে টু দি পাওয়ার 1। ওকে। 5, কোনো পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 × 10 টু দি পাওয়ার -6/6 ডিগ্রি হলে, সেলসিয়াস ডিগ্রি হলে উহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আচ্ছা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তোমরা করবে 12 × 10 টু দি পাওয়ার -6/c ডিগ্রি, হচ্ছে এটা লিখবে। অথবা আবার একটা প্রশ্ন যে আচ্ছা এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ধনাত্মক, সত্য না মিথ্যা বলো তো? এটা হচ্ছে মিথ্যা হবে, ঠিক আছে, এই মিথ্যাটা হবে সঠিক। আচ্ছা 6 নম্বর প্রশ্ন, একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের কোন অবস্থানে কোনো বস্তু রাখলে ওই বস্তুর একটি অসৎ সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়? এটা লিখবে ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে প্রধান অক্ষের উপর যদি লম্বভাবে বস্তুর অবস্থান হয় তাহলেই এটা হবে। 7, একটি আয়তাকার কাচের স্ল্যাবের উপর একটি আলোকরশ্মিকে 30 ডিগ্রি কোণে আপতিত হলো এবং তা অপর প্রান্ত দিয়ে নির্গত হলো, এক্ষেত্রে কৌণিক বিচ্যুতির মান 0 ডিগ্রি বিচ্যুতির মান হবে। আধান সময় তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক কি লিখবে? এটা আমি বলেছি, প্রথমে আধান ইকুয়ালস টু তড়িৎ প্রবাহ ইন্টু সময়, বা লিখতে পারো কিউ ইকুয়ালস টু সি ইন্টু টি, মানে ওইটাই শর্ট ফর্মে আমি বলে দিলাম, ঠিক আছে। আমি শর্ট ফর্মে আরেকবার এখানে তোমাদেরকে এখানে বলে দিচ্ছি, দেখো এটা লিখবে কিউ সমান সি ইন্টু টি, ঠিক আছে, কিউ সমান সি ইন্টু টি। 10 নম্বর প্রশ্ন কি, আচ্ছা 9 নম্বর প্রশ্ন, ফিউজ তারকে বর্তনীর সঙ্গে কোন সমবায় যুক্ত করা হয়? শ্রেণী সমবায়, রিপিট কোয়েশ্চেন। তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোন রশ্মিটির আধান শূন্য? এটা লিখবে গামা রশ্মি, ঠিক আছে। অথবা সূর্য ও নক্ষত্রে কি ধরনের বিক্রিয়া সর্বদা ঘটে চলেছে? কি ধরনের বিক্রিয়া ঘটে? এখানে নিউক্লিয় সংযোজন ঘটে। এরপরে স্তম্ভটা দেখো বলে দিচ্ছি, সবচেয়ে হালকা ধাতু, একেবারেই সহজ কিন্তু দিয়েছে, সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম, তাহলে কোথায় আছে লিথিয়ামের সংকেত? এই যে লাস্টে বসে আছে Li। ক্যালামাইন যে ধাতুর আকরিক, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? ক্যালামাইন কিন্তু জিঙ্ক, তাহলে জিঙ্ক কোনটা? জিঙ্ক হচ্ছে 3 নম্বরে বসে আছে Zn। জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয় যে ধাতুর তড়িৎদ্বার, কি লিখবে? এটা করে দেবে কিন্তু পিটি, আচ্ছা তোমরা কমেন্টে জানাও তো এই পিটি কিসের সংকেত। নেক্সট, অ্যামোনিয়া প্রস্তুত করতে ব্যবহৃত হয় একেবারে এ, মানে N2, ঠিক আছে, হয়ে গেল সব কটা। এবারে 12 নম্বর প্রশ্ন, পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকের মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ বৃদ্ধি পায়, সত্য না মিথ্যা? সত্য করবে এটা, ঠিক আছে। Na ও Cl পরমাণু দুটি পরস্পরের সঙ্গে কি যোজ্যতায় যুক্ত হয়? আয়নীয় যোজ্যতা। অথবা হচ্ছে সমযোজী মৌল কোন দ্রাবকে দ্রবীভূত হয়? জৈব দ্রাবকে। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড আর ক্যাথোডে কী কী পদার্থ উৎপন্ন হয়? অ্যানোডে দেখো প্রথমে অ্যানোডে হচ্ছে O2, তার মানে কি অক্সিজেন, আর ক্যাথোডে কি হয়? ক্যাথোডে হাইড্রোজেন H2, ঠিক আছে। অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সংস্পর্শে লিটমাস কোন বর্ণ ধারণ করে? নীল বর্ণ কিন্তু ধারণ করে। অ্যামালগাম কি? অ্যামালগাম লিখে নাও, ধাতুর সঙ্গে পারদের ধাতু সংকরকে অ্যামালগাম বলে। গাঢ় CuSO4 দ্রবণে লোহার দণ্ড ডোবালে কোন ধাতু অধক্ষিপ্ত হবে? এখানে কপার, কপার, ঠিক আছে, কপার লিখবে। 3টি কার্বনযুক্ত অ্যালকাইন H পরমাণুর সংখ্যা কত? 4। H পরমাণুর সংখ্যা কিন্তু এটা হবে 4। আচ্ছা HCOOH এর IUPAC নাম কি? মিথানোইক অ্যাসিড। আচ্ছা LPG গ্যাসের প্রধান উপাদানটির গঠন সংকেত লেখো। দেখো এটা আমি তোমাদের এটা HW রাখছি, এখানে নয়তো আমি খাতা, আচ্ছা তোমাদের এখানে আমি দেখিয়ে দিই, ঠিক আছে, এটা তোমরা লিখে নেবে। তো এটা হচ্ছে একটু সঠিক উত্তর। তো প্রিয় বন্ধুরা দেখো এই সমস্ত প্রশ্ন পর্ব নিয়ে আমি আলোচনা করলাম, যেখানে তোমাদের 36টা কিন্তু MCQ প্রশ্ন থাকে। অবশ্যই এই সেটটি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এর মধ্য থেকে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবেই, ঠিক আছে। এটা একটা মডেল সেট নিয়ে আলোচনা করলাম, তো ভালো করে দেখে নাও, অবশ্যই পেতে পারো তোমরা এখান থেকে। তো পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে কিন্তু নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।